أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا صلى الله تعالى عليه وسلم. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশান দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে রব্বে কায়নাত আমাকে আপনাকে আজ পবিত্র আশুরার দিনে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাদায়ে কারবালার স্মরণে আমাকে আপনাকে আমাদের অত্র এলাকার সুনামধন্য মসজিদ চিনি মসজিদে সমাদায়ে কারবালার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত দিয়েছেন, ঠিক কি না? আজ আমাদের এই মাহফিল আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছে যে তোমাদের অন্তরে ইমামে আলী মাকামের মুহাব্বত আছে বিধায় আজ ধৈর্য সহকারে আমরা তার মাহফিলে বসে আছি, ঠিক কি না? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মাহফিল শেষ পর্যন্ত থাকার এবং আহলে বাইত আতহারের উপর এই ফাসিক ইয়াজিদের যা জুলুম হয়েছে তার কিছু নমুনা কিছু ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব। আপনারা অন্তরকে স্থির করে একটু শোনার চেষ্টা করবেন এবং এই ঘটনা আমাদের জন্য বড় শিক্ষণীয় এবং এই ঘটনা আপনাদের পরিবারবর্গ সন্তান সন্ততি সকলকে এই বিষয় জানার অত্যন্ত জরুরি আছে যে কারবালার ময়দানে কি হয়েছিল, কেন হয়েছিল, যারা ইমামে আলী মাকামের বিরুদ্ধে এসেছিল তারা কারা ছিল, কেন এত বড় হত্যাযজ্ঞ আর রাসূলদের উপর তারা চাপ চালালো। আমাদের সন্তান এগুলো যদি না জানে তাহলে আমাদের আহলে বাইত যার প্রতি ঈমান রাখা আমাদের ঈমানের মূল দাবি রয়েছে, যার প্রতি যাকে মহব্বত করা আল্লাহর কালামের হুকুম রয়েছে, সে আহলে বাইতের ব্যাপারে যদি আমার সন্তানরা যদি না জানে, এই মুহররম মাস আসলে শুধু ডাক্তার পিটিয়ে রাস্তার মধ্যে 9 মুহররম 10 মুহররম ইয়া হোসেন চিৎকার দিয়ে তারপর সারা বছর ভুলে যাবে, এটার নাম হোসেনিয়াত নয়। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের পবিত্র নাম কোন জবান থেকে নেওয়া হচ্ছে এবং রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাসান হুসাইনের বিষয়ে আমাদেরকে বারবার তালকিন করেছেন যিনি জান্নাতি যুবকদের সরদার
তো সেই ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে যদি জিজ্ঞাসা করে ফেলেন যে যখন মুহররম মাস এসেছিল আমার উপর যা জুলুম চালিয়েছিল তারা সে বিষয়ে তোমরা অবহিত ছিলে না, তোমরা তো জানতে তোমাদের দরকার কি ছিল, তোমরা বেশি বেশি আল্লাহর হামদে সানা করবে। যখন আশুরার রাত এসেছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের হুকুমে যখন ইবনে সাদ 9 তারিখের রাতে হামলার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলো, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে একটি রাতের অবকাশ চেয়েছিলেন। তো সেই রাত ইমামে আলী মাকাম কিসের জন্য অবকাশ চাইলেন? কি কান্নাকাটি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য চেয়েছিলেন এবং তার পরিবারবর্গকে ধৈর্যের তালকিন দিলেন এবং তার সাথে যে সকল সাথীরা এসেছিল তাদেরকে বলেছিলেন যে তোমরা যদি পারো চলে যাও, কোনো আপত্তি নেই। এই ইয়াজিদিরা আমার মাথাকে আমার শিরকে কলম করতে চায়, তোমাদের শিরকে তারা কলম করতে চায় না, তা তোমাদের রক্ত তাদের কোনো প্রয়োজন নেই, তারা আমাকে শহীদ করতে চায়। ইমামে আলী মাকাম সারা রাত আল্লাহর ইবাদত করলেন, সারা রাত নফল নামাজ পড়লেন। তো এই আশুরার রাতে ইমামে আলী মাকাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিসের? যে এই রাতকে তোমরা ইবাদত করো। আমরা এই রাতকে কি বানালাম? কথা বলেন, আমরা এই রাতকে কি বানালাম? কারবালার ময়দান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? কারবালার ময়দানে এরকম একটি হত্যাযজ্ঞ চালিয়েছে মুসলমান বাহিনী আরেক আহলে বাইতের উপর, মুসলমান বাহিনীর উপর। এত করুণ কাহিনী পূর্বে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর হবে না এবং শাহাদাতে কারবালার পূর্বে এমন করুণ কাহিনী হয়নি। কিন্তু আমরা সেই দিনকে এত অবহেলার মধ্যে ফেলে দিলাম, আমরা এই দিনকে এত নাজুকভাবে নিয়ে নিলাম। শাহাদাতের এটা কি আমরা খুশি উদযাপন করছি? এই যেরকম মেলা বসানো হয়েছে, এটা কি বোঝাচ্ছে? এটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? দরকার ছিল আমাদের আল্লাহর ইবাদত করার, দরকার ছিল আজকের দিনে রোজা রাখার, দরকার ছিল শাহাদাতে কারবালা ইমামে আলী মাকামের উপর যে জুলুম ইয়াজিদিরা করেছে সে বিষয়ে উম্মতে মুসলিমাকে অবগত করার, যারা জানে না তাদেরকে জানিয়ে দেবার। এই সকল কাজকে আমরা একদিকে ছেড়ে দিলাম আর রাতে আমরা পুরুষ মহিলা, বেগানা পুরুষ বেগানা মহিলা রাতভর হাঁটাহাঁটি করছে, চলাফেরা করছে, জায়গায় জায়গায় ডাঙ্গা পিটিয়ে কি মেসেজ দেয়া হচ্ছে আমার এটা এখনো বুঝে আসে না। এটা কি খুশির দিন ছিল? শাহাদাতের দিন কি খুশির দিন ছিল? সেদিন কি তারা আনন্দিত ছিলেন? না তারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে কারবালার ময়দানে আল্লাহর যে ফয়সালা তার উপর তারা সবর করে উপস্থিত ছিলেন সেখানে? এবং পরের দিন সকালে যা হলো তা আসমান দেখে কেঁদে দিল, জিন ইনসান কেঁদে দিল, আল্লাহর আরশে কুরসি কেঁপে গেল এই শাহাদাতের এইরকম হত্যা দেখে। কিন্তু আমরা এগুলোকে স্মরণ না করে, এগুলোর আলোচনা না করে আমাদেরকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হলো। এই দিন আসলে এই কাজ আমাদেরকে করলে, যা করলে আমাদের প্রজন্মগুলো জানবে, আমাদের প্রজন্ম কিভাবে জানবে? তাদেরকে তো এমনি কোরআন হাদিস থেকে বহু দূর করে দেওয়া হয়েছে, এমনি তো তারা নামাজের মধ্যে আসে না সঠিক পাবে। আর এই সকল শিশুরা, এই সকল বাচ্চারা কাল বড় হয়ে তাকে যদি জিজ্ঞাসা করবে যে কারবালার ময়দানে কয়জন শহীদ হয়েছিলেন, সে বলতে পারবে না। কারণ এই ঘাটতি আমরাই আমাদের সন্তানের জন্য করে দিয়ে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে চোখ খুলুন, নিজেকে পরিবর্তন করুন, আল্লাহ তাআলা রাসূলের রেজামন্দি অনুযায়ী নিজের জীবনকে চালান। এই সকল কাজ যদি সম্পূর্ণভাবে বৈধ হতো তাহলে বাংলাদেশে খানকার কোনো অভাব নেই, পৃথিবীর বুকে খানকার অভাব নেই, মসজিদের অভাব নেই। প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক খানকার পীর সাহেবগণ এই কাজে লিপ্ত থাকতেন। কিন্তু আপনারা একজনকেও দেখাতে পারবেন না। আমরা নিজে নিজেই বানালাম, নিজে নিজে দলিল দিয়ে আমরা খুশি উদযাপন করি আমাদের বিজয়ের। এটা বিজয়ের খুশি। মানুষ দেখলে এটা বলবে যে আপনারা খুশি উদযাপন করছেন, এটা বিজয়ের খুশি। এই কাজ তো ইয়াজিদিরা করেছিল কৌশলভাবে, কিন্তু আমাদের মাঝে এই কাজে প্রচলন করে তারা সাইড হয়ে গেল, তারা মাতাবের মধ্যে লেগে গেল আর আমাদেরকে ঢোল বাজানোর মধ্যে লাগিয়ে দিল। এটা কৌশলভাবে এই কাজটা করা হয়েছে। আপনারা কি জানেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে দেশে মুহররম শহীদ করার পরে তারা আনন্দ উল্লাস করলো, রাতভর কারবালার ময়দানে
জবাই করে তারা আনন্দ ফুর্তি করলো, মদ পান করলো। এবং ইবনে সাদ তার বাহিনীদের যারা কতল হয়েছিল, জাহান্নাম ওয়াসিল হয়েছিল, তাদের জানাজা করে তাদেরকে মাটি চাপা দেওয়া হয়েছে। আর আহলে বাইতের সদস্যদেরকে খালি গায়ে এই নির্মমভাবে হত্যা চালিয়ে তাদের উপর ঘোড়া দৌড়িয়ে তাদের শরীরগুলো ক্ষত বিক্ষত করে কারবালার ময়দানে ওইভাবে রেখে তারা পরের দিন সকাল সেখান থেকে বের হয়ে পড়ল। তো আশুরার রাত ইমাম আলী মাকাম কি করলেন? ইবাদত করলেন। পরের দিন তাকে শাহাদাত বরণ করতে হলো। তারপরে রাত ইয়াজিদের আনন্দ উদযাপন করলো এবং কুফার অলিতে গলিতে আহলে বাইতের খাতুনদেরকে এক একটি উটের উপর তিনজনকে বেঁধে দিয়ে, উটের কিন্তু খালি গায়ে বসা যায় না, তার উঠে পিঠের মধ্যে যত উঁচা থাকে, উটের পিঠে যখন বসার জন্য গদি বসানো হয় তারপর মানুষ সেখানে বসার একটি সিস্টেম হয়ে যায়। কিন্তু আহলে বাইতে আতহারদের জন্য এই ব্যবস্থাও তারা করেনি। তারা মাসুম সাইয়েদাদেরকে খালি উটের পিঠের মধ্যে বসিয়েছিল এবং হাতে বেড়ি বাঁধিয়েছিল। যে তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ কিছুই ছিল না, বরঞ্চ এই কুফিরা তারাই আহ্বান করে তিনা সঙ্গ ত্যাগ করে পাপিষ্ঠ ইয়াজিদের হাতে তারাই তুলে দিয়েছিল। সম্মানিত হাজরিন, তারপরে কুফার অলিতে গলিতে তার মস্তককে ঘুরানো হচ্ছে, টাঙ্গা পিটিয়ে জানানো হচ্ছে। আগের যুগের এটাই নিয়ম ছিল যে কোনো কিছু যদি কাউকে জানানো হতো তাহলে এক ধরনের আওয়াজ করা হতো। সে আওয়াজের মাধ্যমে মানুষরা নিজের কানকে সে আওয়াজের দিকে দিয়ে চিন্তা শুনতো যে কি বড় খবর আছে নাকি। তখন তারা ডাঙ্গা পিটিয়ে খবর দিয়েছে যে যারাই আমিরুল মুমিনিন ইয়াজিদের বংশধর অস্বীকার করেছে তাদের আঞ্জাম এটাই হবে। তারা কুফাবাসীদের অন্তরে আতঙ্ক দেওয়ার জন্য পুরা কুফাতে তারা এইভাবে প্রচার করে বেড়ালো। সম্মানিত হাজরিন, আজ এই শিয়া সম্প্রদায়রা এই জালেমেরা তাদের এই কাজকে কিন্তু কৌশলভাবে আমাদের কাছে হস্তান্তর করে তারা একরূপ নিল। আর আমাদের কিছু সাধারণ জনতার কাছে এটাকে খুশি বলে চালিয়ে দিয়ে আজ আমাদের ভাইরা না বুঝে এই কাজগুলো করছে। আল্লাহর কাছে দোয়া করে যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের সে শাহাদাত সে নির্মমভাবে যেভাবে তাকে শহীদ করা হয়েছে, এতটুকু বুঝুক যে যেদিন কারো চোখের সামনে কারো সন্তান হারায় সেদিন তার জন্য কি খুশির দিন হয়? ভাইরা আমার, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ছোটবেলা থেকে জানতেন যে আমাকে শহীদ করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এক ফেরেশতা আগমন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সন্তানকে কারবালার ময়দানে শহীদ করা হবে এবং সেই কারবালার জমিন এমন জমিন যে জমিন খনন করলে সেখান থেকে রক্ত বের হয়। ইমামে আলী মাকাম ইমাম জানতেন, মাওলা আলী জানতেন, ফাতেমা জানতেন, বড় বড় সাহাবী জানতেন, কিন্তু আমার রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় ইমামে আলী মাকামের জন্য এই দোয়া করে গেলেন যে হে আল্লাহ, যেদিন আমার হুসাইনের উপর এই ইমতিহান পরীক্ষা আসবে সেদিন যাতে আমার হুসাইন ধৈর্য ধারণ করতে পারে। কি করতে পারে? ধৈর্য ধারণ করতে পারে। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে মাটি দেওয়া হয়েছে সে মাটি রাসূল করিম উম্মে সালমার হাতে দিয়ে বলেন, হে উম্মে সালমা, যেদিন এই মাটি রক্তে পরিণত হবে সেদিন বুঝে নিও যে আমার বেটা হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। রাসূল কষ্ট সহকারে এই দিনকে স্মরণ করছেন। সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা সব সময় সে মাটিকে দেখতেন আর কাঁদতেন। আল্লাহ, এই দিন যেদিন আসবে কত কঠিন হবে, আমার কলিজার টুকরার উপর কত বিপদ আসবে সেদিন। আফসোস করতে, ধৈর্যের জন্য দোয়া করতে। আর আজ আমরা কি করছি? সম্মানিত হাজরিন, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য ধৈর্যের দোয়া করলেন। তখন একদিন চলে আসলো এমন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো। মদিনার গভর্নরের কাছে খবর আসলো যে আমির মুআবিয়া ইন্তেকাল করেছে, তার খবর পরে জানাবে আগে ইমামদের বায়াত দিতে হবে, নতুবা তিনারা ইয়াজিদের ধারণা অনুযায়ী যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি আমির হতে পারবো না। সেখান থেকে ইমামে আলী মাকামের যাত্রা শুরু, শাহাদাতের দিনগুলো ঘনিয়ে আসা শুরু হলো। রজব মাসে আমির মুআবিয়া ইন্তেকাল করেন আর রজব মাসে মাওলাই
কায়নাতের কলিজার টুকরা রাসূলের নয়নমণি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা ত্যাগ করে। সে মদিনা ত্যাগ করা একবারে চিরদিনের জন্য মদিনা ছেড়ে চলে যাওয়া, এটা কি কম ব্যথার কাজ ছিল? নিজের নানা জানের রওজা ছেড়ে চলে যাচ্ছেন ইমামে হুসাইন, আম্মা জানের কবর আর দ্বিতীয়বার দেখা হবে না, ছেড়ে চলে যাচ্ছেন ইমামে হুসাইন। অন্তরে কত ব্যথা নিয়ে তিনি মদিনা থেকে বের হচ্ছেন। যেখানে মুমিনদের অন্তরে প্রশান্তি মদিনার মাটি রয়েছে, আজ সে মদিনাতে তিনি থাকতে পারছেন না। এই ইয়াজিদের এমন একটি হুকুম জারির কারণে তিনি চলে আসলেন মক্কায়। কয়েক মাস সুন্দরভাবে অতিবাহিত করলেন। এই কুফি জালেম বিশ্বাসঘাতকেরা যখন জানতে পারলো যে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন তিনি ইয়াজিদের বৎসতা অস্বীকার করে বায়াতকে প্রত্যাখ্যান করে তিনি মক্কায় চলে আসলেন, তারা এই সুযোগ কাজে লাগিয়ে তারা বারবার একের পর এক শত শত চিঠি পাঠানো শুরু করলো, হে ইমাম, আমাদের কাছে পথ প্রদর্শক আর থাকলো না, আপনি যদি আমাদের মাঝে না আসেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা ওয়াদা করছি, কসম করে বলছি, আমরা জীবন দিয়ে সম্পদ দিয়ে আপনার সাহায্য করব, আপনার হাতে বায়াত গ্রহণ করব। আর আপনি যদি আমাদের মাঝে না আসেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জামা ধরে আল্লাহকে বলবো যে আল্লাহ, ইমামকে আমরা বারবার ডেকেছিলাম, তিনি যদি আমাদের কাছে আসতেন তাহলে আমরা কখনো ইয়াজিদের এই খেলাফতকে স্বীকার করতাম না। আমরা ইমাম হুসাইনকে ডেকেছি, তিনি তো আসেননি। ইমামে আলী মাকাম একের পর এক চিঠি পাইতে কিন্তু সেখানে বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আরো অনেক বড় বড় সাহাবী সবাই নিষেধ করলেন, হে ইমামে হুসাইন, এই রূহে জমিনের উপর কিয়ামত পর্যন্ত আপনার মতো শ্রেষ্ঠ আর কেউ বাকি রইল না। অর্থাৎ সে সময় ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ ছিলেন না। আপনি আমাদের মাঝে আল্লাহ তাআলা রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আপনি। আপনাকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হে ইমাম, আপনি তো জানেন কুফিরা কত বিশ্বাসঘাতক। আপনার বাবা জানকেও তারা এভাবে কুফার ময়দান তারা এভাবে ইরাকের জমিনে ডেকে তারা সেখানে শহীদ করেছে। আপনার বড় ভাই ইমাম হাসানকে তারা বিষ প্রয়োগ করে তাকে শাহাদাত বরণ করানো হয়েছে। এই কুফিদেরকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? আপনি কখনো তাদেরকে বিশ্বাস করিয়েন না, আপনি কখনো কুফায় যেন না, তারা বারবার নিষেধ করলেন। ইমামে আলী মাকাম বলছেন, দেখো এই চিঠিগুলো আমাকে দিয়ে পাঠিয়েছে, আমি যদি না যাই কিয়ামতের ময়দানে তারা গুনাহ করবে আর আমার উপর দোষ চাপাবে, আমি আল্লাহর কাছে আমাকে তারা প্রশ্নবিদ্ধ করবে। আমি এই কাজ করতে চাই না। অবশ্যই আমি তাদের কাছে যাব, তাদের অবস্থা দেখবো, তারা আমাকে কেন আহ্বান করছে। ইমামে আলী মাকামকে পরামর্শ দেয়া হলো, হুজুর, আপনি যদি যেতে ইচ্ছাই যদি করে নিয়েছেন তাহলে আপনি আপনার পূর্বে আপনার কোন প্রতিনিধি পাঠান। ইমাম কাকে পাঠালেন? মুসলিম বিন আকিলকে, তার চাচাতো ভাইকে পাঠালেন। মুসলিম বিন আকিল সৈয়দ আলে রাসূলের একজন সদস্য, তিনি তার দুইটি সন্তান সাথে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কুফিরা মুসলিম বিন আকিলকে পেয়ে বড় খুশি। প্রায় 12,000 কুফিরা তিনার হাতে বায়াত গ্রহণ করলো। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে মুসলিম বিন আকিল চিঠি লিখে দিলেন যে এখানে আপনি চলে আসতে পারেন, এখানকার অবস্থা খুবই ভালো, লোকরা আপনার আসক্ত, আপনার জন্য, আপনার দিদারের জন্য, আপনার হাতে বায়াত নেওয়ার জন্য তারা অপেক্ষায় আছে, মাহল খুবই ভালো, চলে আসুন। এইদিকে মুসলিম বিন আকিল চিঠি লিখে মক্কার দিকে পাঠালেন, আর এইদিকে কুফা থেকে দুই পাপিষ্ঠ জাহান্নামী ইয়াজিদের কাছে খবর পাঠালো যে আপনি দামেস্কের মধ্যে বসে আছেন, আর এইদিকে নোমান বিন বাশির আপনার যে গভর্নর, সে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরে আপনার বিপক্ষে এখানে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের হাতে বায়াত নিচ্ছে, আর আপনি সেখানে বসে আছেন। এদিকে কুফা থেকে যখন এই খবর যায়, তখন পাপিষ্ঠ ইয়াজিদ, জাহান্নামী ইয়াজিদ, সে নিজের বন্ধু বান্ধবকে নিয়ে পরামর্শ করলো যে কুফার গভর্নর নোমান বিন বাশিরকে প্রত্যাখ্যান করতে হবে, তাকে সেখান থেকে নামিয়ে দিতে হবে এবং এমন একজন শাসক সেখানে মোতায়েন করতে হবে যে কোনো অবস্থায় ইমাম হুসাইন যদি কুফায় চলে আসে, হয় সে আমার বায়াত স্বীকার করবে, অথবা অর্থাৎ আমার রাজত্ব স্বীকার করবে, অথবা তাকে কতল হতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একজন পাপিষ্ঠ সেখানে বসাবো, সে কে হবে? তখন তার বন্ধু বান্ধব বলল, এরকম ব্যক্তি একজনই আছে, যার নাম হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। সবাই বলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা বলে লানত বর্ষণ করুন।
সেই ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠি লিখলো যে আপনি বাসরার গভর্নরের সাথে সাথে আপনাকে কুফার গভর্নর বানানো হয়েছে, আপনি চলে যান। সেখানে যাওয়ার পরে যে কোনো অবস্থায় আমি শুনেছি লোকেরা 12,000 লোকেরা ইমামের হাতে বায়াত গ্রহণ করেছে, তারা যদি ফিরে না আসে তাদের জান মাল সবকিছু আপনার জন্য বৈধ করে দেওয়া হলো, যা ইচ্ছা আপনি তাদের সাথে তাই করবেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে সমস্ত ক্ষমতা দেওয়া হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করে যেখানে কুফাবাসীরা হাজার হাজার কুফাবাসীরা ইমাম হুসাইনের আশিক হয়ে আছে, আমি তাদের মাঝে কিভাবে যাব। তখন সে একটি চক্রান্ত করলো। সে হেজাজি লেবাস পরে, মক্কা মদিনার লেবাস পরে, সেখানকার মানুষ যে লেবাস পরে সফর করত সে ওই লেবাস পরিধান করলো। ওই রাস্তা থেকে সে কুফা প্রবেশ করলো, যে রাস্তা মক্কা থেকে কুফার মধ্যে আসে লোকেরা। এবং এমন একটি সময় সে কুফায় প্রবেশ করলো, এই সময়টা ছিল মাগরিব এবং মাগরিবের এবং এশার মাঝখানে, অর্থাৎ অন্ধকার এবং আলো এই মাঝখানে সে প্রবেশ করলো। লোকেরা ভাবলো মনে হয় ইমাম চলে এসেছেন, সবাই নারা দিতে লাগলো, সবাই আনন্দিত হলো। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ চক্রান্ত করে ঢুকে সবাইকে তাড়িয়ে দিয়ে সোজা সে গভর্নর হাউসের কাছে গিয়ে গেটের কাছে দাঁড়িয়ে বলে, নোমান বিন বাশির তুমি গেট খুলো। গেট খোলার পর সে ভিতরে প্রবেশ করলো, লোকেরা দাঁড়িয়ে আছে। লোকেরা চিন্তা করলো যে আমরা তো ইমাম, ভাবলাম ইনি কে যে এভাবে করে আসলেন, আমাদের সাথে কোনো কথা না বলে গভর্নর হাউসে চলে গেলেন। যাওয়ার পরে নোমান বিন বাশিরকে সে ইয়াজিদের চিঠি দেখিয়ে তাকে সেখানে বরখাস্ত করলো। তারপরে সে সেখানকার কুফার গভর্নর সেখানকার দায়িত্ব হাতে নিয়ে সর্বপ্রথম যে আইন জারি করলো, হুকুম জারি করলো যে যারা যারা মুসলিম বিন আকিলার হাতে বায়াত করেছে তারা সবাই বায়াতকে প্রত্যাখ্যান করো। এবং সে প্রত্যেক গোত্রের এক একজন নেতাকে সে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে সে নিজের গভর্নর হাউসে নিয়ে এসে তাদেরকে বলতে লাগলো, তোমরা তোমাদের গোত্রের কাছে যাবে, যারা যারা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করেছে সবাইকে বোঝাবে, যদি ফিরে না আসে তাহলে আমি ইয়াজিদকে খবর পাঠাচ্ছি, দামেস্ক থেকে অনেক বড় বাহিনী আসবে, তাদের উপর চড়াও হবে, তাদের হাত থেকে বাঁচা এদের কোনোভাবেই সম্ভব হবে না, তাদেরকে মেরে ফেলে তাদের দরজার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। যখন এই সকল নেতারা রাজদরবারের ছাদে দাঁড়িয়ে তাদের গোত্রের লোককে আওয়াজ দিয়ে একত্রিত করে বলল যে তোমরা কেন নিজের জানের উপর মুসিবত নিচ্ছ, তোমরা তো ভালোই ছিলে, কেন ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করে তোমরা নিজের জান মালের ক্ষতি করছো, তোমরা ফিরে যাও, তোমরা ইমামের বায়াতকে অস্বীকার করে দাও, নতুবা তোমাদের জান মালকে ক্ষতি করা হবে, তোমাদের জীবন নাশ করা হবে, শেষ করে দেওয়া হবে। এরা কুফিরা কি করলো, সেদিন ইমাম হুসাইনের বায়াতকে প্রত্যাখ্যান করে ফেলল। মুসলিমেরা কি যার ঘরে আশ্রয় নিয়েছিলেন সেও তাকে ঘর থেকে বের করে দিল। মুসলিমেরা কি রাদিয়াল্লাহু তাআলা একদিন আগে সবাইকে আপন ভাবলেন, পরের দিন সবাই তার পর হয়ে গেল। মুসলিমেরা কি রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার গভর্নর হাউসের কাছে গেলেন, সাথে প্রায় 20,000 লোকও সাথে গেল। যখন এই সকল নেতাদের কথা শুনে একে একে সবাই চলে যায়, মুসলিম বিনাকিল একাকী হয়ে পড়ে। একাকী অবস্থায়, নাই কোনো আপনজন, নাই কোনো বন্ধু, নাই কোনো বান্ধব, নাই কোনো হিতাকাঙ্ক্ষী, কেউ নাই, সবাই তার জন্য দরজা বন্ধ করে দিল। মুসলিম বিনাকিল নিরুপায় হয়ে হাঁটতে হাঁটতে একজনের বাড়ির সামনে গেলেন। এক মহিলা বসেছিল তার স্বামীর অপেক্ষায়। সে মহিলাকে বললেন যে আপনি যদি একটি পেয়ালা পানি আমাকে দেন অনেক উপকৃত হতাম। সে পানি পান করলেন, পানি পান করার পর সেখানে বসে থাকলেন। মুসলিম বিনাকিল রাদিয়াল্লাহু তাআলা কে সে খাতুন বলতে লাগলো, হুজুর আপনি জানেন আমি একজন খাতুন, আমার বাড়ির সামনে এভাবে বসে থাকা ঠিক নয়। তিনি বলেন আমি কোথায় যাব, আমাকে মদিনা থেকে আহ্বান করে এই কুফির আমাকে প্রত্যাখ্যান করেছে, আমি কোথায় যাব, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তখন সে খাতুন বলল আপনি কি মুসলিম বিনাকিল? তখন তিনি বলেন হ্যাঁ আমি মুসলিম বিনাকিল। এই কথা শুনে খাতুন তার ঘরের মধ্যে তাকে নিয়ে সুন্দর করে বিছানা দিল, খাবার দিল, তাকে শুইয়ে দিল। এইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ সে হুকুম জারি করলো যে মুসলিম বিনাকিলকে যে আশ্রয় দিবে বা যে তাকে আশ্রয় দিয়েছে তার অবস্থা খুব ভয়ানক হবে, তার জানমাল আমার হাতে বৈধ হয়ে যাবে। আর যদি কেউ মুসলিম বিনাকিলের খবর দেয় তাকে অনেক পুরস্কৃত করা হবে। লোকেরা মুসলিম বিনাকিলের খবরে ছোটাছুটি শুরু করলো। অবশেষে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পারলো যে মুসলিম বিনাকিল তার ঘরের মধ্যে আছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়েক শত বাহিনী পাঠিয়ে মুসলিম বিনাকিলকে গ্রেফতার করে তার গভর্নর হাউসে নিয়ে আসলো। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলো যে আপনি এখানে কেন আসলেন? তিনি বললেন এখানে
আমি নিজে আসিনি, এই কুফির আমাদেরকে আহ্বান করেছে, সকল ঘটনা বললেন। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ মাওলা আলীর সামনে বেয়াদবি শুরু করলো, আহলে বাইতের সামনে বেয়াদবি শুরু করলো। মুসলিম বিন আকিল তার প্রত্যেক কথার জবাব দিতে থাকলেন। তারপরে সে হুকুম জারি করলো যে মুসলিম বিন আকিলকে গভর্নর হাউসে ছাদে নিয়ে এমন ভাবে নির্মম ভাবে তাকে হত্যা করো, হত্যা করার পর তার শরীরকে জমিনের মধ্যে নিক্ষেপ করো, তার পায়ের মধ্যে দড়ি বেঁধে কুফার গলিতে গলিতে ঘোরাও এবং লোকদেরকে জানিয়ে দাও যে যারা ইয়াজিদের বায়াতকে অস্বীকার করবে তাদের আঞ্জাম এটাই হবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। যারা ইয়াজিদের বায়াতকে অস্বীকার করবে তাদের আঞ্জাম এটাই হবে। এটা হচ্ছে কারবালা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কারবালা আমাদের হৃদয়ের ঈমানকে কিভাবে ক্ষতবিক্ষত করেছে। দেখুন এই কারবালার ঘটনাগুলো, আজ আমরা এই ঘটনা না জেনে, এই সকল বিষয় না জানে আমরা কোন খেলতামাশায় পড়ে গেলাম। সম্মানিত হাজির, মুসলিম বিন আকিলকে যখন শহীদ করে কুফার আজরে বাজারে ঘোরানো হচ্ছে, এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পারলো যে মুসলিম বিন আকিলের সাথে দুইজন ছেলেও এসেছে। তাকেও গ্রেফতার করার হুকুম জারি করলো, তাকেও গ্রেফতার করা হলো। 11 বছর 9 বছর ছেলেকে গ্রেফতার করা হলো, জেলখানার মধ্যে রাখা হলো। জেলখানার যে সুপার ছিল তার নাম ছিল মাশকুল। সে মাশকুল চিন্তা করলেন আহলে বাইতের দুটি ফুলকে এভাবে সে চাইলে তো গভর্নর হাউসে রাখতে পারতো, কিন্তু সে জেলখানার মধ্যে রাখলো। আমি তাকে আজাদ করে দিব, ছেড়ে দিব, আমার উপর যা হবে হবে। সে তাকে ছেড়ে দেয়, রাতে আধারে ছেড়ে দেয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পারলো, তখন তাকে কি করলো, কতল করে দিল। তখন মুসলিম বিন আকিলের দুই সন্তান একজন কাজীর কাছে ছিলেন, যার নাম হচ্ছে কাজী সুরাই। সেই কাজী সুরাই সে বলতে লাগলো, তোমার বাবাকে যেভাবে শহীদ করা হয়েছে তোমাকেও শহীদ করে দেবে, অতএব তুমি মদিনা চলে যাও। এই 9 বছর এবং 11 বছর, কত বয়স হবে। এই কুচি বাচ্চা দুইটা বাবার শাহাদাতের কথা শুনে ভেঙে পড়লেন। তারা ভেবেছিলেন যে কুফার মানুষরা সবাই আমাদের আপন, সবাই আমাদেরকে নিজের মাথার তাজ মনে করবেন, কিন্তু আজ বাবাকে শহীদ করা হলো, আমাদেরকেও শহীদ করে দেওয়া হবে। সে কাজী সাহেব তার হাতে একটি আংটি দিলেন এবং তার সন্তানকে বললেন যে বাবুল ইরামাইন থেকে একটি কাফেলা মদিনার উদ্দেশ্যে যাবে, তোমরা এই শিশুকে সেই কাফেলার মধ্যে দিয়ে দাও, যাতে তারা নিরাপদে তারা মদিনা যাতে পৌঁছে যায়। যখন বাবুল ইরামাইনে যাওয়া হলো, দেখে সেখান থেকে কাফেলা বের হয়ে পড়েছে। কাজী সুরাইয়ের সন্তান কিছু দূর দেখলো যে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, বাচ্চাদেরকে বললো এই পায়ের চিহ্ন তোমরা দেখে দেখে কাফেলাকে ধরে নাও। তারা চলে গেলেন। বাচ্চা সারা রাত সফর করলো, সারা রাত হাঁটলো। সকাল উঠে দেখে চারদিকে মরুভূমি আর মরুভূমি। একটি গাছ আছে এবং সেখানে একটি কূপ আছে। সে গাছের আড়ালে সে দুই বাচ্চা কাঁদতে থাকে, হায় আমরা কোথায় যাব, কার কাছে যাব, বাবাও আমাকে ছেড়ে চলে গেলে আমাদেরকে সহায় কি হবে। এমন সময় একটা নিজ সে কূপের কাছে পানি নিতে এসে দেখে দুই শাহজাদা, তাদের চেহারা দেখে বোঝা যায় যে তারা শাহজাদা, তারা সাধারণ কোনো খানদান নন। দুই শাহজাদাকে সে খাতুন নিজের মালিকের কাছে নিয়ে গেলেন। তার মালিক তাকে সুন্দর করে যত্ন করে ঘরের মধ্যে রাখলেন, কারণ তারা আহলে বাইতের মহব্বতকারী ছিলেন। কিন্তু তার স্বামী হারেস সে জাহান্নামী। সে যখন গভীর রাতে বাড়িতে আসে, আসার পর তার ঘোড়া নেই, ঘোড়াও রাস্তার মধ্যে মরে পড়ে আছে। তার খাতুন জিজ্ঞাসা করলো, আপনি সারাদিন কোথায় ছিলেন? তখন সে বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ এই হুকুম জারি করেছে যে মুসলিম বিন আকিলের দুই ছেলেকে যদি কেউ ধরিয়ে দেয় বা তার সন্তান দেয়, তাকে এত উট এত সোনা মুদ্রা দেওয়া হবে। আমি যার কারণে সারাদিন আমার ঘোড়াকে দৌড়ালাম, আমার চেয়ে কানাচে খুঁজলাম, কোথাও পাইলাম না। তখন তার স্ত্রী বলতে লাগলো, হয় আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে ভয় করুন। আপনি কার বিপক্ষে যাচ্ছেন? আলে রাসূলের বিপক্ষে যাচ্ছেন। আরে তার বাবাকে তো এভাবে নির্মমভাবে কুফিরা শহীদ করলো, আজ আপনিও সে পথে যাচ্ছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে কি মুখ দেখাবেন? তখন সে হারেস বলতে লাগলো, তুমি কি বুঝবে, তুমি চুপ থাকো। সারা জীবনও যদি মেহনত করি এরকম সম্পদ আমি কামাই করতে পারবো না, যত সম্পদ উবাইদুল্লাহ বিন জিয়াদ দেওয়ার জন্য আপনার পুরস্কার ঘোষণা করেছে। সে খাতুন তাকে অক্লান্ত চেষ্টা করলো বোঝাতে, কিন্তু সে বোঝাতে পারলো না। রাত যখন হয়, হারেস যখন ঘুমিয়ে যায়, এই দুই সন্তান স্বপ্নের মধ্যে দেখছেন জান্নাতের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা মুসলিম বিন আকিল এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এনারা জান্নাতে হাঁটাচলা করছে।
এবং রাসূল করিম আলাইহিস সালাম মুসলিম বিন আকিলকে বলছেন, হে মুসলিম, তুমি একাই আসলে, বাচ্চাদেরকে জালিমদের হাতে ছেড়ে দিয়ে আসলে। আফসোস আফসোস, এরা কারা ছিল? আরে তারা যদি মেদিন থাকতো তাহলে অন্তরকে বুঝাতে পারতাম তারা তো কাফের, তারা তো বেদিন, তারা মুসলমানের সাথে এই ব্যবহার করতেই পারে। কিন্তু এরা তো বেদিন ছিল না, এদের লেবাস তো নামাজের লেবাস ছিল, এদের চেহারা দাড়ি তো নামাজীদের মতো দাড়ি ছিল, এদের মুখে কালমাও তো ছিল, এদের জবানে আযানও তো ছিল। এরা কারা ছিল? যারা নামাজও পড়েছে আর নামাজের মধ্যে যাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ রাসূলকে সালাম দিচ্ছে, ইবাদ সালিহিনদেরকে সালাম দিচ্ছে, আর তাদেরকে কতল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সম্মানিত হাজরিন, হারিস যখন ঘুমিয়ে পড়লো, বড় ছেলে যখন ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে রাসূল করিম এই কথা বলছেন, তখন মুসলিম বিন আকিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণের মধ্যে আমার সন্তানরাও চলে আসবে, কিছুক্ষণের মধ্যে আমার সন্তানরাও চলে আসবে। এই কথা শোনার সাথে সাথে বড় ভাই জাগ্রত হলেন, ছোট ভাইকে জাগ্রত করলেন, বললেন, এখন আর ঘুমানোর সময় নেই। বাবা জানকে স্বপ্ন দেখেছি, নানা জানকে স্বপ্ন দেখেছি যে জান্নাতের মধ্যে আমাদের অপেক্ষা করছেন, আমাদের এখানে আর থাকার সময় নেই, আমাদের শাহাদাতের সময় ঘনিয়ে এসেছে। বয়স কত? 9 বছর, আরেকজনের 11 বছর। এই হলো আপনার কারবালার ইতিহাস। ইমাম হুসাইনের শাহাদাতের পূর্বে তিনারা শাহাদাত বরণ করলেন এই কুফিদের হাতে। তখন তিনারা কাঁদতে লাগলেন এই কবরকে। ছোট বাচ্চা, যতই হোক ছোট বাচ্চা তো, মুখ ফেটে কান্না চলে আসলো। হারিস কান্নার আওয়াজ শুনে তার স্ত্রীকে বলল, আমার ঘর থেকে কান্নার আওয়াজ কে এরা? তার স্ত্রী বলেন, আপনি ঘুমান, অনেক ক্লান্ত, আপনাকে সেদিকে দেখা দরকার কি, ঘুমান। তখন সে একটু চিন্তায় পড়লো, অবশ্যই দেখা উচিত তারা কারা আমার ঘরে, এই বাচ্চা কথা বলো, তারা কারা দেখা উচিত। তখন হারিস যখন দরজা খুলে দেখে জিজ্ঞাসা করে, তোমরা কারা? তখন সারাদিন যে হাতন সেই ঘরের মধ্যে তাদের সেবা যত্ন করেছেন, সে বাচ্চারা ভাবলো হয়তো এ নিয়েও আমাদের আহলে বাইতের প্রেমিক হবে। তারা নির্দ্বিধায় বলে দিল, আমি হচ্ছি মুসলিম বিন আকিলের 2 সন্তান, কুফির আমার বাবাকে শহীদ করেছে এবং কুফির আমাদেরকে জেলখানার মধ্যে পাঠিয়েছে, আমরা বড় বিপদে, আপনার ঘরে আশ্রয় নিয়েছি। এই কথা শুনে হারিস বলতে লাগলো, যাকে আমরা সারাদিন খুঁজলাম, যাকে খুঁজতে গিয়ে আমার ঘোড়া দম ভেঙে দিল, আর সে আমার বাড়িতে, সে কি করলো, একটি তালা আটকিয়ে দিল। সকাল হবার সাথে সাথে সে 2 বাচ্চাকে ঘর থেকে বের করে, স্ত্রী হাতে ধরে পায়ে ধরে, কারো কথা না শুনে এই বাচ্চাদেরকে নদীর তীরে নিয়ে যায় শহীদ করার জন্য। স্ত্রী পালন করলে স্ত্রীকেও শহীদ করে দেয়, তার পালক পুত্র বারণ করে নিষেধ করে তাকেও সে কতল করে ফেলে। কিসের জন্য? দুনিয়ার লোভ তার অন্তরে এমন জায়গা করে নিল যে তার স্ত্রীকেও মারতে সে দ্বিধাবোধ করলো না। তার নিজের সন্তানকে সে মেরে ফেললো, নিজের বালক পুত্রকে সে মেরে ফেললো, নিজের পরিবারকে ধ্বংস করে, নিজের পরিবারকে তো সে জান্নাতে পাঠিয়ে নিজে জাহান্নামের রাস্তা সে নিজেই বের করলো। অবশেষে মুসলিম বিন আকিলের 2 সন্তানকে শহীদ করে তাদের শির মোবারককে একটি থলের মধ্যে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এসে রেখে বলতে লাগলো, আমার পুরস্কার আমাকে বুঝিয়ে দিন। আপনি এলান করেছিলেন যাদের জন্য আমি দুশমনের মাথা কেটে এনে দিলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে বলল, বিরক্ত হয়ে বলল, যা আছে খুলে বলো, কার মাথা নিয়ে এসেছো? সে বলল, মুসলিম বিন আকিলের 2 ছেলের মাথা কেটে নিয়ে আসলাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ যে পাপিষ্ঠ কুফার গভর্নর, সে রাগান্বিত হয়ে বলতে লাগলো, আমি তো বলেছিলাম তাকে সন্ধান দেবে, আমার কাছে ধরে এনে দেবে, আমি তো কতল করতে বলিনি। আমি ইয়াজিদের কাছে চিঠি পাঠালাম যে মুসলিম বিন আকিলের 2 ছেলে আমাদের কুফায় আছে, তার সাথে কি করব, আপনি হুকুম দেন। সে যদি বলে জীবিত পাঠাও, তাহলে আমি কি করব, তুমি কেন হত্যা করলে? এই কথা বলে হারিসকেও জল্লাদকে হুকুম করলো তাকে নিয়ে হত্যা করে ফেলো। সে আমার হুকুমের খেলাফ করলো। হারিসকে অবশেষে সে তাকে জাহান্নাম ওয়াসিল করলো। কি হলো তার? দুনিয়াও গেল, আখিরাতও গেল, সম্পদও পাইল না, ছিল জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এভাবে করে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন পথের মধ্যে একজন কুফাবাসীকে দেখলেন, জিজ্ঞাসা করলেন যে কুফার অবস্থা কি?
তখন ইমামে আলী মাকামকে তিনি বললেন, আপনি কুফায় খবরদার যাবেন না। তিনি বলেন, আমার কাছে আমার ভাই চিঠি লিখেছে, অবস্থা খুব ভালো। বলে না, কুফাতের অন্তর যদি আপনার কাছে থাকে কিন্তু তাদের তরবার আপনার বিপক্ষে, অর্থাৎ তারা তরবার নিয়ে আপনাকে কতল করবে। যদিও তাদের অন্তর আপনার দিকে থাকে কিন্তু তাদের তরবার তো আপনাকে শহীদ করার জন্য তারা নিয়ে দাঁড়িয়ে আছে। ইমামে আলী মাকাম শুনে হতভম্ব হয়ে গেলেন, হায় হায়, এই কুফি কেমন বিশ্বাসঘাতকতা, এদের কেমন এমন নির্মমভাবে এই কাজ করতে পারে। তারপর ইমামে আলী মাকাম বলেন, না, আমার যাত্রা আমি থামাতে পারবো না। তিনি যাত্রা চালিয়ে গেলেন। চালানোর পরে যখন প্রথম মুহররম এমন এক জায়গায় এসে পৌঁছালেন, পৌঁছানোর পরে তিনি জানতে পারলেন এই জায়গাটার নাম কারবালা বলা হয়। তিনি সেখানেই থেকে গেলেন। থাকার পরে হুর বিন ইয়াসির, যে আহলে বাইতের প্রেমিক ছিল কিন্তু ইমামে আলী মাকামকে সব সময় সে ঘিরে রেখেছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ এটাই হুকুম করেছিল যাতে ইমামে আলী মাকামকে যে কোনো অবস্থায় অন্য কোথায় যেতে দেওয়া হবে না, তাকে কুফায় আনতে হবে। যদি তিনি শুনতে পারেন যে কুফায় এই অবস্থা চলছে, হয়তো তিনি যদি অন্য জায়গায় চলে যান, এটা করে দেওয়া যাবে না, যে কোনো অবস্থায় তাকে অন্য কোথাও দেওয়া যাবে না, তাকে কুফায় যাতে আসতে হয়, তুমি এই ব্যবস্থা করে রাখবে। হুর বিন ইয়াসিদ সব সময় তার সাথে আছে, নামাজ তার সাথেই পড়ছেন, এবং তিনি জানতেন না যে উবাইদুল্লাহ বিন জিয়াদের নিয়ত এত খারাপ। যখন তিনি জানতে পারলেন, তখন দ্বিতীয় মুহররম তিনি রাতের আধারে ইমামে হুসাইনের খেমার কাছে গিয়ে বললেন, ইয়া হুসাইন, আমি আসলে জানতাম না যে উবাইদুল্লাহ বিন জিয়াদের ইয়াজিদের নিয়ত এত খারাপ, আপনাকে তারা শহীদ করতে চায়। আপনি তো বায়াত তাদের গ্রহণ করবেন না, কারণ সে ফাসিক, এবং ফাসিকের হাতে যদি আপনি বায়াত গ্রহণ করেন, কিয়ামত পর্যন্ত লোকেরা পাপীদেরকে নিজের নেতা বানাবে এবং দলিল পেশ করবে যে ইমাম হুসাইন যদি করতে পারেন তাহলে আমাদের করতে কি সমস্যা। আপনি তাদের বায়াত করবেন না সেটা আমি জানি, কিন্তু আমার জীবন যদি থাকবে, যায় যদি যায়, আপনাকে আমি বলছি কুফার ময়দান থেকে আপনি চলে যান, বের হয়ে যান। যদি উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে জিজ্ঞাসা করে কেন ছাড়লে, আমাকে মৃত্যুদণ্ড দিবে, এর চেয়ে বেশি আর কি করবে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন সে রাতে বের হলেন। এই শামে কারবালার লেখক লেখেন, ইমাম হুসাইন সারা রাত সফর করলেন। যখন সকাল হয় তিনি আবার ওই জায়গায় তিনি পেলেন যেখান থেকে তার সফর শুরু হয়েছিল। তিনি নিজেকে সেই জায়গায় পেলেন। কেমন ঘটনা, চিন্তা করে দেখুন, যা নিয়তিতে লেখা হয়ে যায় সেটা তো হবারই আছে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন জিজ্ঞাসা করলেন লোকদেরকে, এটা কোন জায়গা? তখন লোকেরা বলল, হুজুর, এটাকে কারবালা বলা হয়। তখন তিনি তার সহচরদেরকে বললেন, এখানে তালু ফাটাও, আমাদের শেষ জায়গায় আমরা চলে এসেছি, এখান থেকে আর অন্য কোনো জায়গায় আমাদের যাওয়ার কোনো আর চিন্তা নাই, এখানে আমাদেরকে শাহাদাত বরণ করতে হবে। কারবালার মাটি যখন খোলা হয় সেখান থেকে রক্ত বের হয়। তখন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বলেন, আমার বাবা জান যখন সিফিনের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, এই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমার বেটা হুসাইন এখানে এই জায়গায় শহীদ হবে, অর্থাৎ আমি আমার শাহাদাতের মাকামে চলে আসলাম। তিসরা মুহররম উবাইদুল্লাহ বিন জিয়াদ একজন সেনা প্রধানকে দায়িত্ব দিয়ে, যার নাম হচ্ছে আমর বিন সাদ। আমর বিন সাদ সে কে আছে? সাদ আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইয়ামান বিজেতা, যার হাতে আল্লাহ ইয়ামান বিজয় দান করেছেন। ইয়ামান আহলে কুফরদের আন্ডারে ছিল। যখন সাদ আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, যুদ্ধ পরিচালনা করলেন, আল্লাহ বিজয় দান করলেন, এবং সে সাদ আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আর রাসূল করিম আলাইহিস সালামের জবান থেকে যে 10 জন সাহাবী দুনিয়ার বুকে জান্নাতি ঘোষণা পেয়েছিলেন, তার মধ্যে আমর বিন সাদ একজন। সে আমর বিন সাদ তার ছেলে ইবনে সাদ, তাকে সেনা প্রধান করে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, যাও ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করো। সে বলল, আমাকে এই দায়িত্ব দিয়েন না, কারণ তিনি আমার আত্মীয় হন এবং তিনি আহলে বাইত রাসূলের নাতি, আমি কিভাবে তার সাথে যুদ্ধ করব। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, তোমাকে কি রায়ের গভর্নরের শখ নেই? আমি তো তোমাকে লিখে দিলাম তুমি রায়ের গভর্নর হবে। তুমি যদি এই যুদ্ধ না করো তাহলে আমার লেখাটা আমাকে ফেরত দাও, আমি অন্য কাউকে এই দায়িত্ব দেব। তখন ইবনে সাদ কি করলো, এক রাতের মহলত সময় চাইলো। সে তার পরিবার বর্গ থেকে, বন্ধু বান্ধব থেকে পরামর্শ চাইলো। সবাই এই কথা বলল, খবরদার, এই পৃথিবীর সমান যদি সম্পদ তোমাকে দেয়া হয় তারপর তুমি ইমামে হুসাইনের বিপক্ষে যেও না।
কারণ ইমাম হোসেনের বিপক্ষে গেলে দিন এবং দুনিয়া দুটোই তোমার বরবাদ হয়ে যাবে, তুমি চির জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তার রাসূল চির সময়ের জন্য তোমার উপর নারাজ হয়ে যাবে, তুমি খবরদার এই কাজ করিও না। কিন্তু যখন অন্তরের মধ্যে যখন সম্পদের মায়া, রাজত্বের মায়া যখন চলে আসে, তখন হক না হক কিছু আর বোঝে না। পরের দিন সে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, ঠিক আছে, আমি ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি। কিন্তু সে কে ছিল? একজন বিশিষ্ট সাহাবীর ছেলে ছিল, যার মাজার আজও চীনের মধ্যে আছে, যে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আমর বিন সাদ, সে ইমাম হোসেনের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। প্রথমে 4000 সৈন্য তাকে দেয়া হয়। সে বলে, আপনি 4000 দিয়েন না, আমাকে 20000 সৈন্য দেন। অবশেষে 22000 সৈন্য নিয়ে সে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যখন কারবালার ময়দানে জোর হয় এবং তাদের মাঝে একজনকে সে তলব করে বলে, যাও ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করো তিনি এখানে কেন আসলেন। তখন সে বলল, আল্লাহর রাস্তায় আমাকে maaf করবেন, আমি যেতে পারবো না, কারণ কুফা থেকে যে সকল চিঠি মক্কায় গিয়েছে তাদের মধ্যে আমারও একটা চিঠি আছে। আমর বিন সাদ আরেকজনকে বলে, তুমি কি ইমাম হোসেনকে জিজ্ঞাসা করো তিনি কি চান, কেন আসলেন এখানে। সেও বলে, আমাকে maaf করবে, কুফা থেকে চিঠি পাঠানোর মধ্যে আমিও একজন ছিলাম। এইভাবে আমর বিন সাদ যাকে যাকে বলছে, সবাই এই কথাই বলছে যে আমিও তো ডেকেছি, আমিও তো ডেকেছি, আমিও তো ডেকেছি। অর্থাৎ ইমাম হোসেনকে যে ব্যক্তি বলল যে তাদের অন্তর যদিও আপনার কাছে, কিন্তু আপনার বিপক্ষে তারাই তরবার ধরবে, ঠিক তাই হলো। রাসূল কারীম আলাইহিস সালামের কলিজার টুকরার বিরুদ্ধে এই কুফিরা আহ্বান করে আবার আমর বিন সাদের সাথে মিলিত হয়ে তিনার বিপক্ষে ময়দানে গিয়ে উপস্থিত হয়ে যায়। অবশেষে যখন ইমামে আলী মাকাম তাদেরকে অনেক বোঝাতে চেষ্টা করলেন, কোনো বুঝলো না, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলী আকবরকে তারা শহীদ করলো, যাকে দেখলে রাসূল কারীমকে স্মরণ হতো, তার চেহারা মোবারক আল্লাহ এমন বানিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যখন রাসূলকে দেখার আগ্রহ জাগতো তখন তারা আলী আকবরকে দেখতেন। আলী আকবরের বয়স তখন 18 বছর বয়স, টক টক জবান, রাসূলের চেহারা, রাসূলের আকৃতি, চুল মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত প্রত্যেকটি জিনিস হুবহু রাসূলের মতোই দেখতে। তিনি যখন বাবা জানকে এসে বললেন, বাবা জান, আমি আপনার পরে এই জালেমদের মাঝে বাঁচতে চাই না, আমি রাসূলের দ্বীনের জন্য নিজের জীবন কুরবান করতে চাই। আজ ইমাম হুসাইন যে পরীক্ষা দিচ্ছেন কারবালার ময়দানে, সেই পরীক্ষা তো ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, কিন্তু চোখের মধ্যে কাপড় লাগিয়ে দিয়েছিলেন যাতে তার সন্তান তার চেহারা দেখতে না পারে, তিনিও সন্তানের চেহারা দেখতে না পারে। কিন্তু ইয়া হুসাইন, আপনি আজ কেমন পরীক্ষা দিচ্ছেন? আজ আপনার চোখে কোনো কাপড় নেই, আপনার চোখে কোনো কাপড় নেই, আপনি তো কোনো কাপড় রাত চোখের মধ্যে পারেননি রাসূলের দ্বীনের জন্য। যা ওয়াদা আল্লাহ তাআলা রাসূলের কাছে আপনি করেছিলেন, সে ওয়াদার উপর আজ আপনি এমন অটল হলেন যে আপনার চোখের সামনে ইমামে হাসানের সন্তান শহীদ হয়ে যায়, আপনার চোখের সামনে আপনার ভাইয়েরা শহীদ হয়ে যায়, আপনার চোখের সামনে আপনার হাতে আপনার 6 মাসের শিশু আলী আসগর শাহাদাত বরণ করে। কিন্তু আপনি আজ কেমন ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আপনি আজ কেমন ধৈর্যের পরিচয় দিচ্ছেন। অবশেষে আপনার যাবার পূর্বে যখন আলী আকবর একটি নওজওয়ান ছেলে, কে তার যুবক ছেলেকে ভালোবাসে না, প্রত্যেক বাবার জীবনের চেয়ে বেশি তার ছেলেদেরকে মায়া করে ভালোবাসে, কিন্তু আজ রাসূলের দ্বীনের জন্য এই আলী আকবরকে শাহাদাতের জাম পান করানোর জন্য ইমামে আলী মাকাম নিজে তার মাথার উপর পাগড়ি বাঁধে দিচ্ছেন। এটা এমন একটি ময়দান যে ময়দানে জীবিত গিয়েছে লাশ হয়ে ফিরেছে, যে ময়দানে জীবিত গিয়েছে লাশ হয়ে ফিরেছে। আজ আলী আকবরকে আপনি এমন ময়দানে পাঠাচ্ছেন, আজ আপনি কেমন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। তাই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা যদি আল্লাহকে পেয়ে যাও, ধৈর্যের মাধ্যমে আল্লাহকে খুঁজো। আজ ইমামে আলী মাকাম এই আয়াতের বাস্তব নমুনা হয়ে কারবালার ময়দানে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাকে শিক্ষা দিচ্ছেন যে কিয়ামত পর্যন্ত তোমাদের উপর যতই বিপদ আসুক না কেন, আমার বিপদের কথা, আমার সাথে বিশ্বাসঘাতকতা একবার হলেও চিন্তা করো, তোমাদের বিশ্বাসঘাতকতা, তোমাদের বিপদ আমার বিপদের আগে তুচ্ছ মনে হবে। ভাই আমার, আলী আকবরকে তিনি নিজের হাতে তৈয়ার করলেন, ঘোড়ার উপর বসিয়ে দিলেন। এই কথা হয়তো আমি কিতাবে পড়েছি, জবান দিয়ে বলে দিতে পারছি, কিন্তু বাস্তবে এই কাজটা যে কত কঠিন, বাস্তবে এই কাজটা যে কত কঠিন। তিনি এমন একজন হায়নাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন তার সন্তানকে,
যাদের কাছে গেলে কেউ মৃত্যু ছাড়া ফিরে আসে না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপর সওয়ার হলেন, বাবা জানকে শেষ সালাম দিলেন, আম্মাকে সালাম দিলেন, আহলে বাইতের খাতুনদেরকে সালাম দিয়ে তিনি বিদায় নিয়ে একবারে শাহাদাতের জাম পান করার জন্য মাঠের মধ্যে নেমে পড়লেন। কুফিরা যখন আলী আকবরের চেহারা দেখলো, উত্তপ্ত মরুভূমি, এই সূর্যের আলো চকমক করছে ইমাম আলী মাকামের চেহারার উপর, যখন আলী আকবরের চেহারার উপর যখন সূর্যের আলো পড়ে, মনে হচ্ছে সূর্যের আলোর চেয়ে তার চেহারার আলোই বেশি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সমস্ত কুফিরা একত্রিত হয়ে বলতে লাগলো, হাই হাই, এই কে? এমন একজন চেহারা, এমন একজন আকৃতিওয়ালা। আর ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য আল্লাহ দিয়েছে, সে সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন কোরআনের মধ্যে যে তার চেহারা দেখতে গিয়ে মিশরের খাতুনরা তার হাতের আঙ্গুল কেটে ফেললো, হুঁশ ছিল না। কিন্তু আজ যাকে তারা ময়দানে দেখছে, তিনি তো ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর, কারণ তাকে রাসূল কারীম আলাইহিস সালামের চেহারা হুবহু বলা হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের চেয়ে হাজার গুণ সুন্দর আমার রাসূলকে করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তিনি কুফিদের কাছে গেলেন এবং তার পরিচয় দিলেন, আমি কে? আমাকে তোমরা জানো, আমাকে চেনো, আমাদের পরিবারকে চেনো। আয়াত পড়ে শোনালেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর আয়াত আছে, আমার রাসূল বললেন তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, এটাই চাই তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে, মুহাব্বত করবে, আমি সে আহলে বাইতের একজন সদস্য। তার পরিচয় দিলেন, কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী, চোরে শোনে না ধর্মের কাহিনী। অবশেষে তিনি তাদেরকে আহ্বান করলেন, আসো, আমার সাথে কে যুদ্ধ করবে, আসো। ডাক দিচ্ছেন, কেউ সাহস পাচ্ছে না। অবশেষে তিনি নিজেই তাদের মাঝে ঢুকে পড়লেন এবং যেদিকে যাচ্ছেন সেদিকে লাশের শাড়ি বিছিয়ে দিচ্ছেন। অবশেষে 3 দিন থেকে ক্ষুধা অবস্থায় ছিলেন। ইয়াজিদিদের এই ধারণা ছিল যে তাদেরকে যদি ক্ষুধায় রাখি, তাদেরকে পিপাসায় রাখি, তাদের ক্ষুধার কারণে, পিপাসার কারণে তারা ভেঙে পড়বেন। কারণ তারা জানেন যে তাদের শরীরের মধ্যে কার রক্ত প্রবাহিত, মাওলা আলীর রক্ত যার শরীরে প্রবাহিত আছে, তার সাথে আমাদের সাথে টিকে থাকা কোনো হানি সম্ভব না। তাহলে কাজ করতে হবে, তাদেরকে ক্ষুধা রাখতে হবে, পিপাসায় রাখতে হবে। এটাই তাদেরকে দুর্বল করার একটি পয়েন্ট, এবং তারা তাই করলো। কিন্তু কোনো ক্ষুধা, কোনো পিপাসা তিনাদেরকে আটকে রাখতে পারেনি। আলী আকবর যেদিকে যাচ্ছেন সেদিকে লাশের শাড়ি বিছিয়ে দিচ্ছেন। অবশেষে উত্তপ্ত মরুভূমির মধ্যে তিনি ছিলেন, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, চেহারা থেকে চোখ থেকে অন্ধকার দেখতে লাগলেন। তিনি আবার ঘোড়া টানিয়ে বাবার কাছে আসলেন, বলেন, বাবা যান, আজ আপনি যদি আমাকে এক পেয়ালা পানি দিয়ে দেন, তাহলে একজন কুফিকেও আমি জীবিত যেতে দেব না, আমি সকলকে জাহান্নামে পাঠিয়ে আপনার কাছে ফিরে আসব। আলী আকবরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ইমাম হুসাইন, জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাবা, আবে কাউসারের পানি পান করার সময় তোমার ঘনিয়ে এসেছে। দেখো নানা জান তোমার জন্য পানি নিয়ে অপেক্ষা করছে, হয়তো তোমার শাহাদাতের সময় অনেক ঘনিয়ে এসেছে। বাবা জান, শোনো শোনো, আমি যখন ছোটবেলায় পিপাসায় কাতর হতাম, তখন তোমার নানা জান, অর্থাৎ আমার নানা জান, তার জিহ্বা মোবারক আমার মুখে প্রবেশ করিয়ে বলতেন, এটা চুষে নাও, আরাম পাবে। আজ আমি হুসাইন আমার জিহ্বা তোমার মুখে দিচ্ছি, একটু চুষে নাও, হতে পারে তুমি একটু শান্তি পাবে, আরাম পাবে। আলী আকবর তা করার পর তৃপ্তি পাইলেন, শক্তি পাইলেন, আবার যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। বড় বড় বীরদের সাথে যুদ্ধ করে তাদেরকে জাহান্নাম হাসিল করলেন। আমার বিন সাদ বলতে লাগলো, এভাবে করে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে এক আলী আকবরের সামনে 22,000 পরাজিত হবে। অর্থাৎ এভাবে চলতে দেওয়া যাবে না, তাকে চারদিক থেকে ঘিরে ফেলো, তাকে চারদিক থেকে তীর নিক্ষেপ করো, চারদিক থেকে বর্ষার আঘাত তার উপর দাও, তাকে যে কোনো অবস্থায় শাহাদাত দাও, অথবা আমাদের একজনকেও ছাড়বে না। এই হুকুম শোনার সাথে সাথে তীরন্দাজরা তীর নিয়ে চারদিক থেকে তার উপর হামলা শুরু করে দেয়। আলী আকবর যখন ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন, বাবা জানকে ডাকলেন। ইমাম হুসাইন মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হলেন। তার বাবা জানের হাতের উপর হাত রেখে তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা পড়তে পড়তে তিনি শাহাদাত বরণ করলেন। ইমামে আলী মাকাম তার কলিজার টুকরাকে হাতের মধ্যে নিয়ে, যার শরীরের মধ্যে অসংখ্য তীর বিদ্ধ হয়েছিল, অসংখ্য তরবারের আঘাত ছিল, ঝরঝর করে রক্ত পড়ছে, ইমামে আলী মাকাম বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমি তোমার রেজাতে রাজি আছি, আল্লাহ তুমি
তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এই লাশ মোবারককে তিনি খেমার মধ্যে আনলেন। আনার পরে তিনি অবশেষে নিজেই রাসূল কারীমের পাগড়ি পরলেন, মাওলায়ে কায়নাতের জুব্বা পরলেন, মাওলায়ে কায়নাতের সে যুদ্ধে ব্যবহৃত সরঞ্জামগুলো নিজে তিনি পরিধান করলেন। তার হায়দারে কাঁঠালের তীর তরবার হাতে নিয়ে তিনি আহলে বাইতের খাতুনদেরকে ধৈর্যের পরামর্শ দিয়ে বললেন, এখন আমার যাবার পালা, আমাকে যেতে দাও। ইমামে আলী মাকাম যখন শেষ বিদায় নিয়ে কুফিদের সামনে এসে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে তিনি আবার তাদেরকে বোঝাতে চাইলেন, দেখুন যেখানে তার পুরো সদস্যকে শহীদ করে দেওয়া হলো, একজন পুরুষ ইমাম জাইনুল আবেদিন ছাড়া কেউ আর বাকি থাকলেন না, কিন্তু তারপরে ইমামে হুসাইন তাদেরকে বলছেন, দেখো আমাকে আমার রক্ত প্রবাহিত করার পূর্বে একবার হলেও তোমরা চিন্তা করো আমার ব্যাপারে। কি তোমরা জানো না আমার রাসূল বারবার বলেছেন যে আমি এবং আমার বড় ভাই জান্নাতি যুবকদের সরদার। এই হাদিস কি তোমাদের কাছে আসেনি? আল্লাহ তার রাসূলের ভালোবাসা আমাদের ভালোবাসার মধ্যে আছে। এই হাদিস কি তোমরা জানোনি? তোমরা সবাই জেনেছো, শুনেছো। আজ যদি তোমরা আমাকে শহীদ করো, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করবে না। তিনি তাদেরকে বারবার বোঝালেন, কিন্তু তারা যখন এক কথাই বলল যে আপনি এত কথা না বলে হয়তো ইয়াজিদের বায়াত স্বীকার করেন, নতুবা আমাদের সাথে যুদ্ধ করেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বলেন, আমি জানতাম তোমরা মানবে না, আমি শুরু থেকে তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু আমি এই জন্য তোমাদের কাছে এই ভাষণ দিলাম যে কিয়ামতের দিন তোমাদের বলার আর কোনো অবকাশ যাতে না থাকে। কিয়ামতের দিন তোমরা আল্লাহর কাছে আর কোনো অজুহাত পেশ করতে যাতে না পারো, যার কারণে আমি তোমাদের কাছে আমার হুজ্জতকে তামাম করলাম, অর্থাৎ আমার ভাষণকে আমি সমাপ্ত করলাম। এই বলে ইমামে হুসাইন বললেন, আসো, কে আমাকে কতল করবে, কে আমার সাথে যুদ্ধ করবে। ইমামে হুসাইনের সামনে চেয়ে আসে, কেউ টিকতে পারে না। অবশেষে একে একে করে সবাই যখন দেখতে পারলো যে তাকে ইমাম হুসাইন একলাই জাহান্নাম পাঠাচ্ছে, অবশেষে ইমাম হুসাইনকেও চারদিক থেকে হামলা করা শুরু হলো। হামলা চলতে চলতে এক পর্যায়ে এমন হলো যে যখন জোহরের আযান, জুমার আযান হয়ে যায়, ইমামে আলী মাকাম ঘোড়া থেকে নামিয়ে নামাজ আদায় করার জন্য সাজদায় পড়ে গেলেন। এই সময় আমার বিন সাদ বলল, হুসাইন এখন সাজদায় আছেন, ইনি যদি সাজদা থেকে মাথা উত্তোলন করেন, আবার যখন তিনি আমাদের মাঝে আসেন, তাহলে আবার হাজার হাজার কুফি জাহান্নামে যাবে। অতএব তাকে সাজদা থেকে মাথা উঠিয়ে উঠাতে দেয়া যাবে না, এই অবস্থা তাকে শহীদ করা হবে। ওই অবস্থায় ইমামে আলী মাকামকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজরিন, ইমাম হুসাইনকে তারা শহীদ করার পরে যখন বিকাল হয়ে যায়, আমর বিন সাদ তার বাহিনীদেরকে জানাজা করে কাফন দাফন করে ইমামে আলী মাকামের 72 জন সদস্যদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে তারা কারবালার ময়দান যখন ত্যাগ করে বিবি জাইনাব কাঁদতে লাগলেন। মাসুম আলী আসগর কে শাহাদাত অবস্থায় দেখে তখন তার ভাই ইমাম জাইনুল আবেদিন কেঁদে পড়লেন। এতক্ষণ নীরবতা সহকারে যা তিনি দেখতেছিলেন, তিনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনার রাসূলকে ডাকতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার উম্মতের এই কিছু লোকেরা আপনার আহলে বাইতের সাথে কি ব্যবহার করলো। তারা রাসূল কারীমকে সারা রাত স্মরণ করলেন। পরের দিন যখন এই সমস্ত কাফেলাকে, এই সকল মুসলিমদেরকে ঘোড়ার উটের উপর সওয়ার করে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদ আহলে বাইতের খাতুনদেরকে বলে, দেখলা আল্লাহ তোমাদেরকে কত লজ্জিত ভাবে নির্মমভাবে তোমাদেরকে শাহাদাত দিয়েছে। আর মাশাআল্লাহ সে বলতে লাগলো যে আমাদের আমিরুল মুমিনিন আল্লাহ কি সম্মান করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। উবাইদুল্লাহ বিন জিয়াদের এই কথা শুনে বিবি জাইনাব কেঁদে দিলেন এবং তিনি বলতে লাগলেন, আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ যা ভাগ্যের মধ্যে লিখে তাই হয়ে থাকে। আমি আল্লাহর কাছে প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর আহলে বাইতের মধ্যে আমাদেরকে শামিল করেছেন। সুবহানাল্লাহ। যার পবিত্রতা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, আমরা হচ্ছে সে আহলে বাইত, আমরা আল্লাহর কাছে প্রশংসা করি। অবশেষে ইবনে উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমামে আলী মাকামের শির মোবারকের থেকে যখন বেয়াদবি করছিল, সেখানে একজন সাহাবী বসেছিলেন, অনেক বয়স হয়ে গিয়েছিল, আবু বুরদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের এই অবস্থা দেখলেন, তিনি কুফিদের সামনে দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন, হে পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন রাসূলের সামনে তোমাকে উপস্থিত করা হবে। তুমি যে হুসাইনের ঠোঁট মোবারকে লাঠি দিয়ে আঘাত করছো, আমি খোদার কসম দেখেছি রাসূল বারবার এই ঠোঁটকে চুমো করতেন, বারবার এই হুসাইনকে আদর করতেন এবং আল্লাহকে বলতেন যে হে আল্লাহ, আমার হুসাইনকে আমি তোমার নেক বান্দাদের হাতে সুপর্দ করে গেলাম। আর হুসাইনের সাথে যে বেয়াদবি করলো, হুসাইনকে যে শহীদ করলো, অবশ্যই তারা নেক তো হতে পারে না, তোমরাই জাহান্নামী, তোমরা ইমাম আলী মাকাম
করেছো, অবশেষে তোমরা নিজেকে জাহান্নামী করে নিলে। যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ সে সাহাবীর কথায় কোনো কান দেয়নি। সম্মানিত হাজরিন, আরো অনেক ঘটনা বাকি আছে, অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় সংকীর্ণ হওয়ার কারণে এবং আর আমি নিজেও বলতে আমার কষ্ট অনুভব হচ্ছে। বাকি সময় বাকি আছে ইনশাআল্লাহ তাআলা কয়েক জুমা। ইয়াজিদের তাণ্ডব, ইয়াজিদ যা করেছে ইমাম আলী মাকামের সাথে, ইয়াজিদীদের যা আঞ্জাম হয়েছে, ইমাম হুসাইনের শাহাদাতের পরবর্তী ঘটনা ইনশাআল্লাহ তাআলা জুমাতে বয়ান করব। তারপরে জুমাতে ইনশাআল্লাহ তাআলা বয়ান করে এই ঘটনা সমাপ্ত করার চেষ্টা করব। আপনারা অবশ্যই জুমার দিন আসলে আপনারা আযানের সাথে সাথে মসজিদে আসবেন এবং ইতিহাস জানবেন, কারবালার বীরগম কাহিনী জানবেন, আপনার পরিবারকে জানাবেন, যাতে তারা আহলে বাইতের সেই কুরবানিকে স্মরণ করে। আমরা কুরবানি ঈদের কুরবানিকে স্মরণ করি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই দিনকে আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এটাকে স্মরণ করবে, তার ইয়াদকে স্মরণ করবে। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের স্মরণকে আল্লাহ বলেন তোমরা প্রত্যেক বছর স্মরণ করবে। আমি পরবর্তীর জন্য এই আমলকে রেখে দিলাম। তাহলে শাহাদাতে কারবালা কি আমাদেরকে স্মরণ করতে হবে না? ইমাম হুসাইন যে কুরবানি দিয়েছেন, সেই কুরবানিকে আমরা যদি ভুলে যাই তাহলে আমরাই বিপদগামী হব। কারণ ইমাম হুসাইন আমাদেরকে জানিয়ে দিলেন যে বাতিল নামাজের সুরতে আসতে পারে। বাতিল যারা তারা নামাজের সুরতে আসবে, রোজাদারের সুরতে আসবে, তারা রাসূলের সুন্নাত নিজের চেহারায় সাজিয়ে আসবে, কিন্তু তোমরা দেখবে যে তার অন্তরে আহলে বাইতের মহব্বত আছে কিনা। আহলে বাইতের মহব্বত থাকলে আমল করে নিও। আর এই সকল ব্যক্তি নামাজি হোক, দিনদার হোক, হাজী হোক, গাজী হোক, যদি আহলে বাইতের বুগজ, সাহাবা ইকরামের বুগজ যদি তাদের অন্তরে থাকে, তাহলে তোমরা তাকে প্রত্যাখ্যান করিও। ইমাম হুসাইন এই শিক্ষা দিয়ে আমাদেরকে গেলেন। তো এটার উপর আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে নেক আমল করার তৌফিক দান করুন। শরীয়ত বিরোধী সকল কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম প্রেরণ করি। ইয়া নবী সালাম